শালা রোজা রমজানে ইনকাম আদি কম, ভাই বেয়াদের আছে ইফতার করান লাগে। বুদ্ধি পাইছি, কাম শুরু করতে হইবে। আরে ওস্তাদ, আপনি যে বই একলা একলা কি ভাবতেছেন? ওস্তাদ কোনো সমস্যা? আরে আমার চাঙ্কু মাঙ্কু ভাই বেয়াদা আছে না। হয় ওস্তাদ, ওকে কি খেলাবা? আরে না বেটা, আম কি ওস্তাদ? আরে বেটা, রোজার মাস না বেটা, সবার ইফতার করান লাগে না। ওস্তাদ এতদিনে ভালো একটা উদ্যোগ দিয়েছে। আরে টাইগার তুই তো বেশি বল, যা বেটা টাকা পয়সা ম্যানেজ কর যা। কেমন ওস্তাদ? ওই বেটা দোকানপাট রাস্তাঘাট গাড়ি বাড়ি রিক্সা বাইক ওই সবার দায়ী কর, বাবু ভাই ইফতার করবো। ওকে বস, এখনই যাইতাছি। থামো ভাড়া কত? 40 টাকা বেটা। 40 টাকা ভাড়া মানে খালি রোজার মাঝে কেন, নাইলে একদম গাড়া পাগল বানাই রেখে বেটা চিনস ভাই। এত সাথে গেলে ভাড়া তো 40 টাকা দেন। 40 টাকা ভাড়া মানে ভাড়ায় জায়গায় 20 টাকা হেলা পারেন তো ভাই, রিস্কা লোক আর কি লোক পারেন না। এবারে থাম, এবারে মাল স্যার। ভাই রোজা রমজান আপনি খান্দা নেন। এবারে চান্দা কি চান্দা? বাবু ভাই ইফতারি করবো, হাত দিয়া দে হাত। ভাই রোজার ভিতরে চান্দা হয়ে হাতিয়া, ঠিক আছে অফিসে পাঠাই দেবো ভাই। এই ভাই এই ভাই এবারে কি হইছে তোর? এই ভাই ভাড়া দিয়ে গেলেন না? এবারে আমি তো ভুলে গেছি, তুই আর উল্টা টাকা দিবি। আইলেন আপনি কি একটা দিন। কে টাকা তুই জানিস না? বাবু ভাইয়ের ইফতারির হাদিয়া। ভাই কেবল বাইরে এলাম, দেখা নাই। আমি এত কিছু বুঝি না, বাবু ভাইয়ের ফোন নেব। মাল স্যার তাড়াতাড়ি মাল স্যার। থাক ভাই ফোন দেওয়া লাগবো না, দিতেছি না। এবারে সালান দি ভালো করে নাই, বাসগুলো করতে ফাটা এটা হইলো। এমবে ব্যবসা অনেক লস। এই যে বাসগুলো হয়ে গেছে গা নষ্ট, এটি কেমনে চালামু আমি? ব্যবসা কিনে ভালো না। দাঁড়া আর একটা ফোন দিই, বাপকে কি বাস পাঠাইছে এগুলা। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন চালান পাঠাইলে এবার বাসটি ভালো পড়ে। ওকে বস। এই যে আলামিন ভাই, এই মাসের সুদের টাকা। এই না 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 থাম, কি করস? রোজা রমজানের ভিতরে সুদের টাকা নিতে নাই, আর সুদের টাকা কি ইন্টারেস্ট? ঈদের পরে দেখা করি যা। আচ্ছা ভাই, ঈদের পরে সুদের টাকা দেওয়া যাবো না। হ্যাঁ ভাই কই সুদ লাইন বোঝে না, ইন্টারেস্ট যা। আজকে লোক বানাইলো কম, আমার কষ্ট করা লাগে বাঘবন। এই যে হালাই আগে তো রাস্তার ভিতরে সাইডও করে তুই যায় না রে। আসসালামু আলাইকুম আলামিন ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা টাইগার? ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই ব্যবসা তো ভাই ভালো জমাইছেন, একদিকে বাসের ব্যবসা একদিকে সুদের ব্যবসা ভাই। ব্যবসা বাণিজ্য না করলে চলবো? পৃথিবীতে অনেক কোটি, ব্যবসা বাণিজ্য দরকার আছে। যাই হোক, যে কাজে আইছি, বাবু ভাই ইফতারি হাদিয়া চাইছে, দিয়া দেন জায়গা। বেড়া তাহলে আর পারি না, এই রমজানের ভিতরে সুদের আমি বানালাম ইন্টারেস্ট, তোরা সান্দারে বানাইলি কি ভাই হাদিয়া। হাদিয়া লাগে তুই লাগে বেটা, বাবুরে পাড়া দি যা। আচ্ছা ফোন ভাই। আলামিন তো ভাই টাকা দেয় না। টাকা দে না, কোন আলামিন রা? ওই যে বাসে ব্যবসা করে আর ওই যে সুদের ব্যবসা করে আলামিন ছিলেন না? ও সুদ আলামিন, আর ব্যাপারটা আমি দেখতেছি, তুই যা। গাছটি বড় হইতাছে না রে, কোন পোকা ধরে গেছে গা। পোকা টোকা আসেনি আবার গাছের ভিতরে। এত সুদ খেলে গাছে পোকা ধরে না, ধরবো কি মধু? এই কেডা বাবু ভাইনি, কি অবস্থা, ভালো আছে? আলহামদুলিল্লাহ। কি ছেলেটার পাঠাইলাম, কি কইলো কি ছেলেটা? বুঝেন না, রমজান মাস ছোট তো আর খাইতে পারতাছি না, এখন টাকা পয়সা বুঝেন আপনারা। তুমি একমাত্র আমার ফিরে দিলা, সমস্যা নাই, যদি পারো অফিসে পাঠাই দিও, নাহলে তোমার লাগে তো জোর নাই, তুমি তো আমার অনেক উপকার করো। ঠিক আছে, শুক্রবার ইফতারি কিন্তু দাওয়াত যাইও। হ্যাঁ ইফতারি দাওয়াত দিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে যাবো গা। হ্যাঁ আল্লাহ হাফেজ। ওই আপনার বাসায় তো? হ্যাঁ পোলা বাংলাইয়া ভাই বাজার লইয়া আইসে বড়। আচ্ছা ঠিক আছে, আপনি ইফতারি দাওয়াত দিচ্ছেন, আমি আবার না যাই। ওকে ওকে। বুঝছো আলিম, টাইগার তো সবাই মানতেছে না, এলাকার চান্দাটা তুমি উড়াই, আর তাই কবা যে বাবু ভাই ইফতার করবো, হাদিয়ারা চাইছে। যদি কেউ না যাচ্ছে 5 এগারোটা বাড়ি মারবা। আর রোজা রমজান তো, রোজাদার হইলে মারবা না, বেরোজদার হইলে মারবা। বস আমার তো খুব কাজ আছে গুলশানে। ওই যে বীজ ব্যবসায়ী দেলোয়ার আছে না,
আপনার তো একটু কাজ আছে না। ঠিক আছে আলিম, তাহলে তুমি গুলশানে যাইও গা। আর টাইগার, তুই মহল্লার পারবি না? ঠিক আছে বস। যাই কবি যে বড় ভাই ইফতার খাইবো, হ্যাঁ? ওকে, ওকে ঠিক আছে। মুখিয়া বাবু ভাই হাতিয়া দেবে। এই বেটা হাদিয়া কি রে? বাবু ভাই ইফতারি করবো, হাতিয়া চাইছে। এই বেটা তোর কত করে বুঝছিস চান্দা নিতে এটা? তোর কাছে তোর বড় বড় পাঠাইতে দা। তোর দেখ কেন মনে ওই বেটা তোগুলো কি আর পারলাম না বেটা, গুলশান গিয়েছে একটা কাজে বাইরে ফোনে যে লাগবে ছোট ভাইয়ের মালটা দিতে হলে যাইতো। ধরে ম্যাচ আপনার ছোট ভাইয়ের কি মাল দেন? আপনার ছোট ভাই দিয়ে বেদ আপনার বড় কোশ্চেন ওরা পাঠাবেন, আর আপনার রমজান মাসটাও সারেন না। ওই বেড়া রমজান কি হয় ভাই, ইফতার করবে তোকেও তো দাওয়াত দিছে বেড়ায়, ইফতারি হাদিয়া দে। ইফতারি হাদিয়া হ্যাঁ তোকে দাওয়াত দিছে না। ভাই ইফতার করবো এই লঙ্কা রেডে মে ছোট ভাই থেকে দিতে হলে হইতো। আচ্ছা তাই পরে ছোট ভাইয়ের পড়াবো। ইফতার করবো আর মাই শিখতে চান্দা উঠে ইফতার করবো আবার কয় আল্লাহ। বাবু ভাই হুজুর কই? ওই টাইগার, হুজুর কই? তোমার হুজুর কান্ড করাইলাম। বস হুজুর তো আয় নাই বস। হুজুর নাই মানে? ওই তুই আমার নাম কাছ নাই? আমার নাম শুনলে এমন কোন হুজুর আছে যাইবো না? বস আপনার নাম কুছ দেখে হুজুর আয় নাই। আমার নাম কাছ দেখো হুজুর আয় নাই? কে, কি সমস্যা? বস আপনি বলো গুন্ডা এলাকায় চাঁদাবাজি করে খান, এলিকে হুজুর আইব না। থাক টাইগার, আর গভীর যাওয়ার দরকার নাই, বুঝছি। তুই এক কাম, আর আমার স্বামী দেশে না ইয়াসিন আর নিয়ে ওই ভালো বানবার। ওকে বস যাইতাছি। আসসালামু আলাইকুম হুজুর, আসছেন আপনি? বসেন বসেন বসেন। আমার আল্লাহ বলেন কুল্লে নাচি যাই কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর একদিন মরণের স্বাদ ভোগ করতে হবে। হ্যাঁ হুজুর ঠিক কইছেন। কাজী বাবু ভাই, আপনি আমি সবাই আমরা একদিন পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব। তাই আসুন আমরা ইসলামের পথে যার বিধি নিষেধ মেনে একই সাথে জীবন যাপন করি, ইমানের সাথে যত মৃত্যুবরণ করতে পারি। তবে বলুন আমিন। আপনারা যে কার্যকলাপ করেন, কোন হুজুর কোন আল্লাহ ইমানদার আপনাদের বাসায় আসতে চায় নাই। আমি আছি টাইগারের কথায়। যদি আপনারা ভালো হন আমি থাকবো, নতুবা আমি আবার চলে যাব। দেখেন আমাদের ইসলামে সুদ, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং জোর করে টাকা আদায় করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা যদি এই কাজগুলো করেন, আপনারা আস্তে আস্তে জাহান্নামের দিকে আগায় যাচ্ছেন। আমরা এই রমজান থেকে কি শিখলাম? আমরা শিখলাম এই রমজানে ভালো হলাম, রমজানের এক মাসের ভিতরে ভালো হলাম, এবং রমজান শেষ হওয়ার সাথে সাথে আবার আমাদের ভিতরে শয়তানি ঢুকে গেল। কাজী ভাই, আমরা এই রমজান থেকে আমরা বিগত দিন যত দিন বাঁচবো আমরা এরকম ইমান নিয়ে চলতে চাই। কাজ রমজানে ভালো হয়ে রমজানের পর খারাপ হয়ে আমরা কি শিখতে পারবো? কিছুই শিখতে পারবো না। যেই দাও সেই করি। কাজেই আমরা সবাই ভালো হয়ে যাই। নিশ্চয়ই আমাদের খারাপ এবং ভালো কাজের একজন মালিক আছে যিনি প্রতিদান দিবেন। আপনারা যদি খারাপ কাজ করেন চিরস্থায়ী জাহান্নামে যাবেন। কাজেই আপনারা তওবা করেন, ভালো হয়ে যান। আপনারা অবশ্যই তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন। কাজেই বাবু ভাই এরকম আর করবেন না। ভাই আপনি এরকম আর ঘুষ খাবেন না, এগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং খারাপ। দেখলেন তো বাবু ভাই, হারাম পথে চলেন বিদায় মসজিদে তো হুজুর আনতে পাঠাইছেন, হুজুর আইতে চায় না, আপনার ইফতারে শরীক হইতে চায় না, দোয়া দুরুদ্দিন করবো, হুজুর হেও আইতে চায় না। ওখানে যাই হোক একজন হুজুর যেহেতু আইছে, যেমনি ভালোর পথে চলা যায় এমনি চললেন, হুজুরে যা করে এটা আমল করেন। ভাই আপনারা মাফ করে দেন ভাই, আপনাদের কত খারাপ ব্যবহার করছি ভাই, পিস্তল খাই গেছে ভাই, আপনাদের চাঁদা খাইছি। আর আমরা ঠিক আছে আমি ভাই। শার্টার দেবো, আমি বাবু শার্টার দেবো, আমি ভালো কাজে আমি ব্যবহার করি। না আসলে আমরা তাকে বুঝতে পারিনি, এগুলো হারাম আঙুরে কেউ অত বুঝা নাই। ঠিক না বাবু ভাই? ঠান্ডাবাজি করা যাবো না। না আমি আর জীবনে চাঁদাবাজের টাকা বলতে হবে না না, আমি শোধ একবার সাইডে এসে যে আমি আমার তাকে তো নামাজ পড়ি। আমি তো কালকে থেকে মসজিদে যাই নামাজ পড়ি না, তোকে ঘরে বসছি। তবা 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 আর করেন না। আমি ভালো হয়ে যাবো হুজুর, আপনি আমার সঠিক ভুল দাম করছেন হুজুর। আমরা আটটা দেন হুজুর, আমার একটু দোয়া করে দেন হুজুর। আমার নামে একটু আল্লাহ দোয়া করে দেন হুজুর, আমি যেন ইমানের সাথে চলতে পারি হুজুর। আমি এইরকম আর চাঁদাবাজি কোন বেড়া ব্যাগ করবো না হুজুর। না না, আমি দিব সত্য সত্য কথা, আমি কারণ দেখো আমি ওরে কত করে
আমরা একবার বলি আলহামদুলিল্লাহ এবং বাবু ভাই আপনারা সবাই তওবা করেন আস্তাগফিরুল্লাহ সবাই মনোযোগ ধরেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন